পুঁজিবাজারে তালিকাভুক্ত ১৭টি ব্যাংক এবার শুধু উচ্চ খেলাপির কারণে লভ্যাংশ দিতে পারবে না। ব্যাংকগুলোর মূলধন ঘাটতি এবং ঋণের বিপরীতে প্রয়োজনীয় অর্থ সরিয়ে রাখতে না পারায় বাংলাদেশ ব্যাংক লভ্যাংশ বিতরণে বিধিনিষেধ আরোপ করেছে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী কোনো ব্যাংকের ১০% খেলাপি ঋণ হলে ওই ব্যাংক শেয়ার হোল্ডারদের লভ্যাংশ দিতে পারবে না। গত হিসাব বছর ডিসেম্বর শেষে সরকারি বেসরকারি খাতের ২৯টি ব্যাংকের খেলাপি ঋণ রয়েছে ২ অঙ্কের ঘরে। এ সংখ্যা মোট তফসিলি ব্যাংকের প্রায় অর্ধেক। এর মধ্যে পুঁজিবাজারের তালিকাভুক্ত ১৭টি ব্যাংক লভ্যাংশ দিতে পারবে না। আবার মূলধন ও প্রভিশন ঘাটতি থাকা ব্যাংক গত বছর থেকে লভ্যাংশ দিতে পারছে না। শুধু এই বিধানের কারণে গত বছর অনেক ব্যাংক লভ্যাংশ দিতে ব্যর্থ হয়েছিল। একীভূত ৫ শরিয়া ভিত্তিক ব্যাংকে আটকে থাকা বিপুল অঙ্কের অর্থ নিয়ে সৃষ্ট চাপ কিছুটা লাঘব করতে গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। আটকে থাকা এসব অর্থের বিপরীতে প্রভিশন বা নিরাপত্তা সঞ্চিতি রাখার বাধ্যবাধকতা তুলে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগ এই সিদ্ধান্ত জানায়। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, এই ৫ ব্যাংকের কাছে অন্যান্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ১৫,০০০ কোটি টাকার বেশি অর্থ আটকে ছিল। এর মধ্যে একটি ইসলামী ব্যাংকেরই প্রায় ৮,৪২৫ কোটি টাকা, যা থেকে আংশিক ফেরত মিললেও এখনো প্রায় ৮,২৭৯ কোটি টাকা আটকে রয়েছে। আটকে থাকা অর্থ একটি বিশেষ স্কিমের আওতায় রয়েছে। ভবিষ্যতে সংশ্লিষ্ট ব্যাংকগুলো হয় সরাসরি অর্থ ফেরত পাবে, নয়তো দীর্ঘমেয়াদী আমানত বা শেয়ারের মাধ্যমে সমপরিমাণ মূল্য পাবে। ফলে অর্থ পুরোপুরি ক্ষতির মুখে পড়ার ঝুঁকিতে নেই। এপ্রিলের ২৯ দিনেই দেশে রেমিটেন্স এসেছে ৩০০ কোটি ২০ লাখ মার্কিন ডলার। সেই হিসেবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ১০ কোটি ৩৫ লাখ ডলার। গত বছরের একই সময়ে এসেছিল ২৬০ কোটি ৮০ লাখ ডলার। অর্থাৎ বছরের ব্যবধানে রেমিটেন্স প্রবাহ বেড়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জানিয়েছেন, চলতি অর্থবছরের জুলাই থেকে ২৯ এপ্রিল পর্যন্ত দেশে এসেছে ২,৯২১ কোটি রেমিটেন্স, বছরের ব্যবধানে যা বেড়েছে প্রায় ২০%। এর আগে গত মার্চে দেশে এসেছিল ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার মার্কিন ডলার রেমিটেন্স, যা দেশের ইতিহাসে যে কোনো এক মাসের সর্বোচ্চ। গত ফেব্রুয়ারি ও জানুয়ারিতে দেশে এসেছে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার ও ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার মার্কিন ডলার রেমিটেন্স। আর এই ছিল অর্থনীতি সারাদিনের আজকের আয়োজনে। আমন্ত্রণ আমাদের পরবর্তী